স্যার দেখা যাচ্ছে যে যারা পাচ্ছেন তাদের কি বার্তা দেবেন, যারা বয়স্ক ভাতা যারা পাচ্ছেন আর কি? আমাদের দুটো দপ্তর মিলিয়ে প্রায় 5 ধরনের ভাতা আছে। একটা জেনারেল ভাতা আছে, যেটা এই ক্যাম্পে তার কোনো ফর্মস নেই, কিন্তু আমরা ইনফরমেশন শেয়ার করছি। যারা পাচ্ছেন তাদের 31শে জুলাইয়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে থ্রু পঞ্চায়েত। তার নিজের পঞ্চায়েতে তিনি যোগাযোগ করবেন। তপশিলি বন্ধু জয় জহর যারা পান তাদের তো SC/ST সার্টিফিকেট আছে, তাদেরও লিস্ট পঞ্চায়েতে নেমে গেছে। তাদের 15ই জুলাইয়ের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। তাদের এখানে আসার দরকার নেই। এবারে কিছুদিন সাময়িক বন্ধ রয়েছে, আবার সেটা শুরু হবে, কিছু অ্যামাউন্ট বাড়তে পারে সেই। আর যারা একদম পাচ্ছেন না তাদের আমরা আধার কার্ড চেক করছি, সেটা তপশিলি বন্ধু SC হিসেবে এবং জয় জহর ST হিসেবে তাদের আমরা ফর্মগুলো দিচ্ছি চেকিংয়ের পরে। তারাই খালি জমা করতে পারবে। এবার দেখা যাচ্ছে অনেকের হাতে SC কার্ড পরে এসছে, কিন্তু জেনারেল হিসেবে এন্ট্রি আছে, তাকে কিন্তু নতুন করে আর ফর্ম জমা করার দরকার নেই। উনি জেনারেল হিসেবে যেদিন স্যাংশন পাবেন সেদিন পাবেন, কারণ একবার এন্ট্রি হলে সেটাকে আমরা সহজে ডিলিট করতে পারি না। যেহেতু তিনি একবার আবেদন করেছেন, তার আবেদন বিবেচনা অধীন আছে, যখনই তাকে স্যাংশন করবে ডিপার্টমেন্ট তিনি পাবেন। তাহলে অ্যাকচুয়ালি যারা পাচ্ছেন বয়স্ক তারা কি এখানে আসার দরকার আছে? তাদের কষ্ট করে আসার দরকার নেই, তারা অন্যান্য কোনো সুবিধা নিতে পারেন, কিন্তু যারা পাচ্ছেন তাদের প্রত্যেক বছর আমাদের এই ডিপার্টমেন্টগুলো থেকে বছরে 2 বার, ডিসেম্বর মাসে এবং নভেম্বরেরটা ডিসেম্বরে জমা হয়, নভেম্বর মাস এবং জুলাই মাস, এই 2 মাসে বেঁচে আছেন এই তথ্য দিতে হয়। তাদের বার্তা দিতে চাইছি। অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা অনলাইনে বিভিন্ন কম্পিউটার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা করেছেন, যারা অনলাইনে নিজে থেকে জমা করেছেন, তাদের কোনো প্রকার হার্ড কপি কোথাও জমা দিতে হবে না। হ্যাঁ, না কোনো কিছু জমা করতে হবে না। অনলাইনে আবেদন করা অন্নপূর্ণা যোজনার ফর্ম কোথাও জমা করতে হবে না। দেখা যাচ্ছে যে PM কিষানের জন্য দীর্ঘ লাইন, মানে কি কি ডকুমেন্টস লাগছে একটু বলুন। যারা PM কিষান করবে তাদের জন্য লাগবে আধার কার্ড, আধার লিঙ্কের মোবাইল নাম্বার, ভোটার কার্ড, জমির রেকর্ড 2031-1-2019 সালের আগে। আর যদি কেউ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে জমিটা, তাহলে লাগবে আগত খতিয়ানের তথ্য, নতুন খতিয়ানের রেকর্ড, আর হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট, আর লাগবে DBT লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট। এই কটা জিনিসই লাগবে, আর স্বঘোষণা পত্র। আর ফর্ম কি এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে? ফর্ম এখান থেকে অনলাইন করে দেওয়া হবে। যারা আছেন, যারা 60 বছর অতিক্রম করেছেন, যারা আগে ফর্ম ফিল আপ করেননি, তারাই আবেদন করবেন।